প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে বর্তমান সরকারের ৬ মাস পূর্তি উপলক্ষে মূল্যায়ন ও আলোচনা সভা চলছে। বিটিভির সৌজন্যে সরাসরি যাচ্ছে সেখানে। আমরা এই ৬ মাসে যেটা দেখেছি সবচেয়ে বেশি চোখে পড়ার মতন যে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতি জনগণের রয়েছে অভূতপূর্ব জনসমর্থন। কারণ ২০১৪ সালের বিনা ভোটে নির্বাচন, ১৮ সালের নিশিরাতে নির্বাচন এবং ২৪ সালের ডামি ভোটে নির্বাচন পেরিয়ে এই প্রথমবারের মতনই জনগণ নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের দলকে ভোট দিতে পেরেছে। আর সেই সরকারি রাষ্ট্র পরিচালনা এসেছে যার ক্ষমতার উৎস একমাত্র দেশের মানুষ। জনগণের আর বর্তমানে রাষ্ট্র পরিচালনায় থাকা দল বিএনপির একটি আবেগ, অনুভূতি এবং আকাঙ্ক্ষার যে সম্পর্ক রয়েছে, আমরা সেটা দেখেছি আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে, যখন জনগণের ঢল নেমেছিল। বিশ্ব ইতিহাসের সবচাইতে বড় সেই স্বদেশ প্রত্যাবর্তনের পর আমরা যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হয়েছিল, তখন দেখেছিলাম ওনার জানাজাতে আরেকবার কিভাবে জনজোয়ার সৃষ্টি হয়েছে, সব শ্রেণী পেশার মানুষ নেমে এসেছিল। এই দলটির প্রতি, নেতৃত্বের প্রতি, আজকে যারা সরকারের দায়িত্বে রয়েছেন তাদের প্রতি জনগণের এই অফুরান ভালোবাসা আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায়ও, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়েছিলেন দেশ জুড়ে সেখানে জনস্রোত নেমে এসেছিল। গত ৬ মাসের অজস্র জনসম্পৃক্ত কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশ জুড়ে যেখানেই গিয়েছেন ঠিক একইভাবে জনগণের ঢল নেমে এসেছে। জনগণের সে আস্থা এবং বিশ্বাসকে ধারণ করেই বর্তমানে আমাদের যে সরকার সেটি বারবার জনগণের প্রতি, দেশের মানুষের প্রতি দায়িত্ব এবং দায়বদ্ধতা নিয়ে এগিয়ে চলেছে। সরকারের এই ৬ মাসে সবচাইতে যেটা ডিফারেন্ট একটা বিষয় চোখে পড়ার মতন, সেটা হচ্ছে নির্বাচনী ইশতেহারকে ধারণ করে সেখানকার প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য অবিরত কাজ করে চলেছে। আমরা দেখেছি এই ৬ মাসে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ কিভাবে সরকারের প্রতিটি কার্যক্রমে অনুরণিত হয়েছে। আজকে যে সরকার, তার পেছনে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। ফ্যাসিবাদ বিরোধী ১.৫ দশকের সেই রক্তক্ষয়ী সংগ্রাম, যেখানে গুম, খুন, হামলা, মামলা, মানবাধিকার লঙ্ঘন পেরিয়ে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে রাজপথে ছিল। সেই রক্তক্ষয়ী সংগ্রামের ধারাবাহিকতায় আমরা দেখেছি প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ এবং গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল এক হয়ে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিল। সেই ধারাবাহিকতায় জনমানুষের যেই আকাঙ্ক্ষা, এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করা যেখানে মানবাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, আইনের অনুশাসন থাকবে, আমরা ঠিক সেটিই দেখেছি সরকারের এই কার্যক্রমে। গত ৬ মাসে বাক স্বাধীনতা, আইনের অনুশাসন এবং মানবাধিকারের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মানদণ্ড স্থাপন দেখেছি, যেখানে একটি বারের জন্য কখনো কোনো রাজনৈতিক নিপীড়ন হয়নি। যেখানে আমরা দেখেছি সর্বোচ্চ বাক স্বাধীনতা, অনেক সময় সেটা সীমা লঙ্ঘন করেছে। আমরা দেখেছি কিভাবে উস্কানি দেওয়া হয়েছে, অশোভন আচরণ করা হয়েছে, কিন্তু তারপরও সরকারের সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে ঠিক যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র এস্টাবলিশ করেছিলেন, সেটিকেই ধারণ করে এগিয়ে চলেছে জনগণের সরকার। আমরা দেখেছি অত্যন্ত প্রাণবন্ত এবং স্বতঃস্ফূর্ত সংসদ, যেখানে মাননীয় সংসদ সদস্যরা একে অপরের আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, যৌক্তিকভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছেন। দেশের ইতিহাসে নজিরবিহীন যে সরকারের গঠনের পর সংসদের প্রথম অধিবেশনে শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সে আকাঙ্ক্ষাকে ধারণ করে। সন্ত্রাস বিরোধী সংশোধিত যে অধ্যাদেশ, সেটিকে সংসদে আইনে রূপান্তরের মাধ্যমে সন্ত্রাসী একটি রাজনৈতিক সংগঠন যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশের জন্য শিক্ষার্থীদেরকে সংসদে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি জাতির বীরশ্রেষ্ঠ যে সন্তানেরা রয়েছে তাদের নামে সংসদের গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে। বিএনপির এই সরকারের ঐতিহ্য সেই সুমহান দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ, এবং সেটিকে ধারণ করেই ভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণ, পাহাড়, সমতলের সক্ষম অক্ষম প্রতিটি মানুষকে এক কাতারে নিয়ে এসে আমাদের এই সরকার নিশ্চিত করেছে সকলের স্বাধীনতা, সকলের অধিকার এবং সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যার পাথেও আমাদের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার দেশের প্রতিটি নাগরিকের জন্য সুনিশ্চিত করা। আমরা দেখেছি ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য কিভাবে নিরলস কাজ করে যাওয়া হয়েছে। এর কারণ এই ইশতেহারের ভিত্তির ভিতরে রয়েছে বিএনপির রাজনৈতিক যে দর্শন, সেটি এই ইশতেহারেই আমরা প্রতিফলিত হতে দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ঐতিহাসিক ১৯ দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই ভিশন 2030, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী প্রণীত বিএনপির ২৭ দফা এবং যুগপৎ আন্দোলনের শরিক সকল রাজনৈতিক দলকে এক করে আনা সেই ৩১ দফা। সুতরাং এই ৪টি বিষয়, ঐতিহাসিক ১৯ দফা,
ভিশন 2030, 27 দফা এবং 31 দফা এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে সারা বাংলাদেশ জুড়ে সকল শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে প্রণীত ইশতেহারের আলোকে আজ দেশ পরিচালিত হচ্ছে। ঠিক যেভাবে এখানে প্রতিফলন রয়েছে নোট অফ ডিসেন্ট সহ বিএনপি যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছিল, ঠিক সে অনুযায়ী যার প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা দেখেছি ভোট প্রদানের পর হাতের কালি শুকানোর আগেই নির্বাচন ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছিল। মন্ত্রিসভার প্রথম যে বৈঠক, সেখানে অত্যন্ত স্বল্প সময়ের ভেতর সবার আগে যে নীতিটি কার্যকর করা হয়েছিল সেটি হচ্ছে কৃষক ভাইদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সেই অনুমোদিত সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রায় 13 লক্ষ কৃষক পরিবার সরাসরি সেই সুবিধা পেয়েছিলেন। আমরা দেখেছি কৃষকদের ক্ষমতায়নের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, প্রবাসীদের ক্ষমতায়নের জন্য প্রবাসী কার্ড, দেশ জুড়ে প্রতিটি জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ। আমরা দেখেছি ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজক এবং বৌদ্ধ অধ্যক্ষদের জন্য সম্মানী প্রদান এবং দেশ জুড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি তার প্রতিটা সরকার গঠনের পর দ্রুততম সময়ে বাস্তবায়ন শুরু হয়েছে। প্রাথমিকভাবে কোনোটা প্রি ট্রায়াল, কোনোটা ট্রায়াল, কোনোটা ফেজ 1, বাট প্রত্যেকটা ফ্ল্যাগশিপ বা সিগনেচার প্রোগ্রাম বাস্তবায়ন হয়েছে এবং এর মাধ্যমে গণমানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া শুরু করেছে। সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি একটা অভ্যন্তরীণ এবং বৈশ্বিক চ্যালেঞ্জিং সিচুয়েশন তৈরি হয়েছিল, কারণ 16 বছরের ফ্যাসিবাদ এমন একটা রাষ্ট্র কাঠামো রেখে গিয়েছিল যেটা সম্পূর্ণ ভেঙে গিয়েছে। আমরা দেখেছি যে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সরকার গঠনের পরে অত্যন্ত স্বল্প সময়ের সেই রাষ্ট্র ব্যবস্থায় যেন কোনো সিন্ডিকেট না হয়, যেন কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো না হয়, সেভাবে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে আমরা দেখেছি দীর্ঘকাল পর কোনো ধরনের শ্রমিক অসন্তোষ হয়নি, কারণ সরকারের দৃঢ় পদক্ষেপে শ্রমিক, মালিক, ট্রেড অ্যাসোসিয়েশন, বিজনেস অ্যাসোসিয়েশন সবাইকে এক করে হলিস্টিকভাবে নিশ্চিত করা হয়েছে প্রতিটা শ্রমিক যেন ওনাদের বেতন, বকেয়া এবং বোনাস বুঝে পান। আমরা দেখেছি বৈশ্বিক বাজারে যখন তেলের দাম বেড়ে গিয়েছিল মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে, তখন বিশ্বের সব দেশে তেল বাড়ালো, একটা দীর্ঘ সময় পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার তেলের দাম না বাড়িয়ে সে বরং সরবরাহকে নিরবিচ্ছিন্ন রেখেছিল। পবিত্র ঈদ উল আজহার সময় আমরা দেখেছি কোরবানির সময় কিভাবে পশুর ক্ষেত্রে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। অন্য কোনো দেশ থেকে পশু আমদানি না করে আমাদের যারা খামারি রয়েছে তাদেরকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলেছিল এবং সেই ঈদের রাতেই অত্যন্ত দ্রুততম সময়ে দিন থেকে শুরু করে ঢাকা সহ বিভিন্ন সিটি কর্পোরেশনে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করা হয়েছিল। সরকার দায়িত্ব নেওয়ার পরে খুব স্বল্প সময়ের ভিতর যে এসএসসি পরীক্ষা হয়, সেখানে দীর্ঘদিন পর কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে নাই, বরং নির্মোহ এবং নিরপেক্ষভাবে যেই শিক্ষার্থীর যে গ্রেড বা যেই নাম্বার প্রাপ্য ঠিক সেভাবেই পরীক্ষাপত্র মূল্যায়ন করা হয়েছিল। আমরা সরকার গঠনের পর প্রথম যে বাজেট করা হয়েছে খুব স্বল্প সময়ে সেখানে জন আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ দেখেছি, কারণ সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে 60টির বেশি পণ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হয়েছে ভ্যাট এবং ট্যাক্সের পরিমাণ কমিয়ে দিয়ে। এই বাজেট ছিল বাণিজ্য বান্ধব, এই বাজেট ছিল অর্থনীতি বান্ধব এবং এই বাজেট ছিল বিনিয়োগ বান্ধব, যার প্রাধান্য পেয়েছে স্বাস্থ্য এবং শিক্ষায় বিনিয়োগ, প্রাধান্য পেয়েছে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাধান্য পেয়েছে দেশের সার্বিক জ্বালানি সহ সামগ্রিক নিরাপত্তা। সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি কয়েক মাসের ভেতরে বন্যা এবং পাহাড় ধস হয়েছে চট্টগ্রাম বিভাগে। সেক্ষেত্রেও কিভাবে একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে যারা নিপীড়িত মানুষ দুর্যোগ মোকাবেলায় সরকারের বিভিন্ন এবং বহুমুখী পদক্ষেপে সফলতার সাথে সেই দুর্যোগপ্রবণ এলাকার মানুষদেরকে যথেষ্ট নিরাপত্তা দেওয়ার সুযোগ হয়েছে, তাদেরকে ভালো রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করা হয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে গ্যাস এবং বিদ্যুতের যে বৈশ্বিক সংকট একটা পর্যায়ে আমাদের এখানেও তার প্রতিফলন হয়। আমরা দেখেছি গ্যাসের কিছু সমস্যা গত কয়েকদিন ধরে, এটি আমরা গভীরভাবে উপলব্ধি করি এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন FSRU যে দুটো ছিল তার ভিতর একটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটা রিপেয়ার করবার জন্য একদিকে যেমন সময়ের প্রয়োজন, একই সাথেও এটা বাস্তবতা যে 16 বছরের ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে ধ্বংসস্তূপ করা হয়েছিল সবচাইতে বেশি দুর্নীতি প্রবণ এই সেক্টর, সেখানে সবচাইতে বেশি কার্যকর উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী যখন চীন এবং মালয়েশিয়া গিয়েছিলেন, সেখানে যারা জ্বালানি খাতে বিনিয়োগকারী রয়েছেন ওনাদের সাথে আলোচনা হয়েছে এবং মধ্যমেয়াদে কত দ্রুত এই সমস্যার সমাধান করা যায় সেগুলো নিয়ে কার্যকর ফলশ্রুতি আমরা সামনের দিকে দেখতে পাবো। একই সাথে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র থেকে 25টি টপ কোম্পানির যখন রিপ্রেজেন্টেটিভরা বাংলাদেশে এসেছিলেন, সেখানকার তাদের শীর্ষ জ্বালানি কোম্পানির যারা কর্মকর্তা রয়েছেন ওনারাও বলেছেন বাংলাদেশের গ্যাস এবং বিদ্যুৎ সমস্যা সমাধানে যেটা ফ্যাসিবাদ রেখে গিয়েছিল তারা যত দ্রুত সম্ভব কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।